আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমে আপনারা এই গজলটি একবার শুনে নিন, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। সারা বাংলার মানুষ হাসে। মানুষ কতটা মূর্খ হলে এরকম একটা কাজ করতে পারে। দুষ্টু হাসিনা কান্দে রে, পুপ্পা 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 পুপ্পা, স্বৈরাচারী কান্দে রে, পুপ্পা 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 পুপ্পা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা আসলে দাড়ি টুপিওয়ালা লোক, এবং এক কথায় বলা যায় তারা কিন্তু আলেম সমাজের মানুষ। কিন্তু আলেম সমাজের মানুষ এমন একটি কাজ করবে, এটা কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি। তো এখন হয়তো আপনি বলতে পারেন যে এখানে কি এমন হলো যেই কারণে আমি এরকম রিয়াকশন দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, তারা যে সুরটা ব্যবহার করেছে সেই সুরটা কিন্তু অশ্লীল একটি গানের সুর। আমি অশ্লীল এই জন্য বলছি কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকম গান আমাদের চোখে হর হামেশাই পড়ে থাকে। তো ফেসবুক স্ক্রল করতে করতে আমাদের সামনে কিন্তু এই গানগুলো আসে, আর এই গানগুলো কী পরিমাণ অশ্লীল এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো একটাবার ভাববেন, যেহেতু এই গানের সুর দিয়ে গজল তৈরি করা হয়েছে, তাহলে এই আলেমগণ কতবার এই গানটি শুনেছে, এবং প্রত্যেকটা লিরিক্স এত সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে, যদি আপনি দূর থেকে শোনেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে গান হচ্ছে নাকি গজল হচ্ছে। তার চেয়ে বড় কথা, লিরিক্সগুলো এমনভাবে কম্পোজ করা হয়েছে যেন মানুষ এই লিরিক্সের উপর আকৃষ্ট হয়ে এই ভিডিওটি দেখে। বুকে ঘর শেখ হাসিনার বর, ইন্ডিয়ারি মাটির উপর বাঁধবে সুখের ঘর, উতির বুকে। আর সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কেউ যদি এই দুষ্টু কোকিল গানটা নাও শোনে, এই গজলটি দেখার পরে অনেকেই কিন্তু দুষ্টু কোকিল সার্চ দিবে, এটা আমার বিশ্বাস। কারণ অনেকের সাথে এমনটা হয়েছেও, যারা এর আগে দুষ্টু কোকিল গানটা শোনেনি, কিন্তু এই গজলটি দেখার পরে তারাও কিন্তু একবার হলে একটু দেখেছে এই গজলটি যেহেতু গান থেকে তৈরি করা হয়েছে, তো একটাবার দেখি আসলে গানটা কেমন। তো যেখানে একটি গজল মানুষকে ভালোর দিকে টানবে, কিন্তু এই গজলটি কিন্তু মানুষকে খারাপের দিকে টানছে। আসলে আমার জানা নেই যে এই শিল্পী গোষ্ঠীর কি সুরের এতই অভাব, দুনিয়াতে কি আর কোনো সুর ছিল না, এরকম অশ্লীল একটি গানের সুর তারা গজল হিসেবে ব্যবহার করলো। যদি আপনাদের সুর লাগতোই তাহলে আপনারা আবু উবাইদা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারতেন, আপনারা তৌহিদ জামিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারতেন, অথবা কলরবের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারতেন। এবং তাছাড়াও বাংলাদেশে কিন্তু অহরহ শিল্পী রয়েছে, এবং অনেকেই কিন্তু ফ্রিতেও অনেক সুর দিয়ে দেয়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইরাল হওয়া কি এতটাই দরকার? সস্তা কিছু ভিউয়ের জন্য আপনারা যে পুরো আলেম জাতিটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন, অথবা সস্তা কিছু ভিউজ পাওয়ার জন্য আপনারা যে পুরো আলেম জাতিটাকে সবার সামনে অসম্মানিত করছেন, এই ব্যাপারটা কি আপনারা একটাবার ভেবে দেখেছেন? নাকি শুধুমাত্র সস্তা কিছু ভিউসই মূল লক্ষ্য? আমি স্পেশালি কলরব সহ বাংলাদেশের যে সুনামধন্য চ্যানেলগুলো রয়েছে, যেগুলোতে ইসলামিক সঙ্গীত পরিবেশনা হয়, আমি সবার কাছে রিকোয়েস্ট জানাই, আপনারা প্লিজ এই সমস্যাগুলোকে ধরার চেষ্টা করুন। দুষ্টু হাসিনা কান্দে রে, পুপ্পা 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 পুপ্পা, স্বৈরাচারী কান্দে রে, পুপ্পা পুপ্পা পুপ্পা। কারণ আলেম নামক এই লোকগুলো কিন্তু ভাইরাসের মতো, নিজেরা তো আক্রান্ত হবেই, সাথে পুরো ইসলামিক শিল্পী গোষ্ঠীকেই আক্রান্ত করে ফেলবে। তো আমি এই লোকগুলোকে শেষবারের মতো ওয়ার্নিং দিতে চাই যে দয়া করে এমন কিছু করবেন না যাতে আলেম সমাজ অসম্মানিত হয়, এবং সস্তা কিছু ভিউসের জন্য নিজের দিনকে, নিজের ইসলামকে এভাবে কলঙ্কিত করবেন না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।